কড়াইয়ে তেল দিয়ে কাঁচা লঙ্কা, পেঁয়াজ, জিরে ফোড়ন দিয়ে ভেজে তারপরে তাতে আদা রসুন পেঁয়াজ বাটা দিয়ে মশলাটা কষতে হবে। হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে মশলাটা একটু মিষ্টি দিয়ে ভালো করে কষতে হবে। টমেটো কুচিও খানিকটা দেওয়া হয়েছে। দিয়ে মশলাটা ভালো করে কষে একটু জল দিয়ে ফোটাতে লাগলাম। এবার পাশে ডিমের অমলেটটা করে নিচ্ছি। ওদিকে মশলাটা কষা হচ্ছে। কপি দিয়ে আলু দিয়ে ডিমের অমলেট করে এটা একটা তরকারি হবে। ডিমের অমলেট হয়ে গেছে। কপিটাও ভাপিয়ে ভেজে রাখা আছে। আলুটাও সেদ্ধ করে রাখা আছে। মশলাটার জলটা শুকনো হয়ে গেছে। এবার সবজিগুলো দেবো। কপিটা দিয়ে দিলাম। আলু সেদ্ধ করে রাখা আলুটাও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মশলাটা সবজিটার মধ্যে মাখাতে হবে। আর একটু হালকা আঁচে কষতে হবে। সেদ্ধ করে রাখার সেই আলুর জলটা দিয়ে দিলাম। দিয়ে তরকারিটা এবার ফোটাতে দিতে হবে। কিছুক্ষণ পর তরকারিটা হয়ে এসছে। এবার অমলেটগুলো দিয়ে দিলাম। কিছুক্ষণ ফুটতে দিতে হবে। 2 চামচ ঘি দিয়ে দিলাম। খানিকটা ম্যাগি মশলা দিয়ে দিলাম। কপি দিয়ে অমলেটের তরকারি রেডি। তরকারিটা আমি একটা বাটিতে একটু তুলবো। কপি আলু ডিমের অমলেট করে তরকারি কমপ্লিট।